কম্পেয়ার করার জন্য। আসলে আমি দারাজ থেকে দুই ধরনের লাইট অর্ডার করেছিলাম। একটা লাইট আপনার মনে করেন যে এটা হচ্ছে আপনার 60 টাকার মতন ছিল, এটা 99 বা 100 টাকার মতন ছিল। লাইটটা আসলে পার্থক্য করবো, দুইটা ভিন্ন দাম হওয়ার কারণটা কি আমি এখনও সেটা বলতে পারতেছি না। সো আমি ট্রাই করতেছি যে ভিন্ন দুটো লাইটের পার্থক্য করার জন্য। সো লাইটটা আমি খুলে দেখিনি, আমি অস্বাভাবিক হলাম যখন আমি দারাজে গেলাম, তখন দারাজে দেখালো যে এইখানে আমার যে কটা লাইট দিতেছে 60 টাকার মধ্যে, 60 টাকার মধ্যে দিতেছে। 60 টাকার মধ্যে দেওয়ার পরে আমার অবাক লাগতেছে, এটা 60 টাকা আর এটা এত দাম বেশি কেন? তাও আবার এটাতে মনে করেন ডেলিভারি চার্জ ফ্রি, আর এটা ডেলিভারি চার্জ সহ 35 টাকা বা 70 টাকা নিয়েছিলাম, আমি এটা বলতে পারছি। এখন আমি এটার পার্থক্য করবো। সো চলেন, এটা এটা চালানোর জন্য আমাদের লাগবে এবং এটা পাওয়ার সাপ্লাই। আমার কাছে পাওয়ার সাপ্লাই বলতে আমি এটা ইউজ করতেছি 100 ওহমস রেজিস্টার লাগাই নিয়েছি। ভোল্টেজটা আমি স্বাভাবিক করে নিতেছি, দেখেন আপনি একটু নজর দিয়ে দেখেন, একটু বুঝতেই পারবেন। মিনিমাম প্রায় 3 ভোল্ট বা 3.5 ভোল্টের উপরে নিয়ে আনিছি। এখন আমি এটা চেক করবো। সো চেক করার আগে আপনারা হয়তো ভাবতেছেন যে এটার জন্য আমি প্রথমে একটা ল্যাম্প আছে, এই ল্যাম্পটা টেস্ট করি। দেখেন এটা হচ্ছে একটা স্বাভাবিক ভোল্টেজ, এটা হাই ভোল্টেজ নিতেছে, তার কারণে এটা চলতেছে না, এটা অ্যাম্পিয়ারকে রোধ করতেছে, শুধু খালি ছোটোখাটো এলইডি টেস্ট করার জন্য। সো আমি এটা এখন শুরু করে দেখাবো। সো বিয়াস, প্রথমে আমরা এই লাইটটাকে আগে দেখবো, যেটা খুব কম দামে আমি আনছিলাম। এখন এটা খুলে নিই, এটা সম্ভবত প্যাকিং করা হয়েছে। প্যাকিংটা খুলতেছি। ভিডিওটা লম্বা হতে পারে, তো একটু কাজের জিনিস মনে করেন। এটা খুলে ফেলা হলো, আমার ভিতর থেকে 1-2টা লাইট বের করবো, বাইরে বেশি না। প্যাকেটটা ড্যামেজই করে ফেলাম শেষ মতো। সো লাইট কয়টা আছে আমি আগে গুনে দেখি। দেখতেছেন লাইটের কোয়ালিটিগুলো তো মনে ভালোই মনে হচ্ছে। এই একটা, তো বিয়ার্স এখানে মিনিমাম 50টা বাতি আছে, 50টা এলইডি লাইট আছে। সো আমি একটা এলইডিকে প্রথমে টেস্ট করে দেখবো। তো এই জন্য আমি প্রোপটা এখানে লাগাইলাম, দেখি হ্যাঁ ভালোই তো লাইট জ্বলতেছে, লোড খুব ভালোই নিতেছে, দেখুন আলোটা ভালোই আসতেছে, খারাপ না। এটা আমি বলে রাখি 3 এর এলইডি লাইট, খুব ভালোই জ্বলতেছে। এখন দেখার বিষয় তো খুব সুন্দরই জ্বলতেছে আমাদের। এখন আমরা আরেকটা লাইট দেখি, এগুলোর মধ্যে এখন খারাপ দিতেছে না, তবে ভাই কিছু কিছু এলইডি লাইটের ভিতরে জং লেগে গেছে, জং পড়ছে। সো জং লাগার পরে তারপর ওটা ইউজ করা যাবে, এটা কোনো সমস্যা নেই। লাইট কিন্তু ভালোই কাজ করতেছে, এটা কিন্তু খুব খুব কম অ্যাম্পিয়ারের লাইট নেই, এটা এনার্জি বুস্টেড করতেছে, খুব ভালো। এখন দেখা যাক আমি সিরিজ পুরো প্যারাল করে দেখি। সো ভিউয়ার্স আমি এখানে দেখতেছি এনার্জিটা পাচ্ছি না, তাই আমি এখান থেকে রেজিস্টারটা আলাদা করে দেবো। রেজিস্টারটা আলাদা করে দিয়ে এখানে আমি সরাসরি মানে রেজিস্টারটা বাধা প্রদান করতেছিল, তার কারণে আমি লাইটটা বানাতে ব্রাইটনেস পাচ্ছিলাম না। এবার আমি ফুল ব্রাইটনেসে চালানোর চেষ্টা করতেছি। দেখেন এখন আমি এটাতে লাইনটা দিয়ে দেখি, ভাই সেই পরিমাণ আলো, লাইটটা খুব ভালো আলো দিতেছে, পুরো সাদা আলো দিতেছে। আপনার এখানে কোনো নেই, মিল্ক হোয়াইট কালার বলতে পারেন, খুব ভালো আলো দিতেছে, কোনো লাইট খারাপ পাইনি এখন পর্যন্ত। আমি প্রতিটা লাইট এখন আপনার সামনে চেক করে দেখতে পারবো না, তার প্রত্যেকের জন্য এটা আমি হালকা পাতলা দেখিয়ে দিচ্ছি। আমি সব লাইট টেস্ট করবো করেছিলাম পরে আগে আনার পরে। এখন দেখেন এই যে এখানে একটু পরিমাণ জম্প রয়েছে, আপনি এখানে তো দেখা যাচ্ছে না ভালো মতো, এই দেখুন এখানে একটু কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? কালো হলেও এটা ইউজ করা যেতেছে, একটু সাধারণত কার্বন জমে যায় লাইটের পুরনো হয়ে গেলে, তারপরে এটা কিন্তু ইউজ করা যাবে। তবে আপনি এখানে ঘষে নেবেন, না ঘষলে কিন্তু এটা সোল্ডারিং হবে না। সো এখন দেখা যাক, এখন আমরা এটা লাইটটা কমপ্লিট করলাম। এখন আমরা দামি এক্সপেন্সিভ লাইটটা এখন যাবো। সো ভিউয়ার্স প্রথমটা রিভিউ তো শেষ, এখন আসেন সবচেয়ে দামি, যেটা দেখতেই পাচ্ছেন ভিতর থেকে দেখা যাচ্ছে অনেকগুলো তো জম করে রয়েছে। সো এটাকেও টেস্ট করা যাক। এটাকে আমি একটু এবার আমি একটু সাবধানে খুলে, বুঝছেন, যাতে প্যাকেটটা না ছিঁড়ে যায়। তো ভাই প্যাকেটটাই শেষ মতো নষ্ট করে ফেলে না। সো এটা এখান থেকে এটা তো মিনিমাম 50টা আছে। সো আমি ভিডিওটা কাট করে দিয়েছি, যার কারণে আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে যে এটা আমি কতটা আছে, এখানে 50টাই আছে। এখন চলুন ট্রাই করা যাক লাইটটা কি ভালো। প্রথমে একটা র্যান্ডম লাইট নিলাম, লাইটের আলো ভালো দিতেছে, লাইটটা ভালো। তবে আমি এখান থেকে কিছু ড্যামেজের মতো দেখতে আমার কাছে ভালো মনে হতেছিল না। যেমন এই যে এই লাইটের ভিতরে মনে করেন একটু একটু পরিমাণে জং লেগে গেছে, দেখা যাক এটা এনার্জি কীরকম দেয়। ওয়াও, খুব ভালো লাগতেছে। 3 এর এলইডি লাইট। তো আমি এখন এটা বুঝতে পারতেছি না ভাই, এটা কেন তারা, আমি জানতাম যে বেশি দামের হইলে জিনিসটা ভালো হয়। যেমন দেখেন আপনারা মনে বুঝতে পারতেছেন, এটা 3 এর এলইডি, সেন্টিমিটার হিসাব করছে 3 দেখেন পুরো 3 কীভাবে হিসাব করবেন দেখেন। এটা কিন্তু এই যে গোল ডায়ামিটারটা দেখতে পাচ্ছেন, আমি দেখাই যে লাইটটা একটু জুম করেন, এই যে এখানে বুঝতেই পারতেছেন, এই যে এখানে যে একটা ডায়ামিটার দেখতেছেন, এই যে এই ডায়ামিটারের মধ্যে এখানে যে এই যে দুটো দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য মাপতে হবে আপনাকে। এই যে এরকম একটা স্কেল নেবেন, দেখতে পাচ্ছেন এই যে এটা 3 দেখাইতেছে, দেখতে পাচ্ছেন তো 3 যে 3-এর দিকে কাটা চলে যেতেছে। এই যে লাইটের ভিতরে নিলেই বুঝতে যাবে যে দেখেন 3 এলইডি লাইট। 3 আগের ভিডিওতে আমি এটা 10 দেখেছিলাম, এটা 3 ছোটোখাটো লাইট। তবে এটা একটা সুবিধা কি জানেন, এটা খুব কম পরিমাণ অ্যাম্পিয়ারটা নেয়। আপনি যদি এটাকে সিরিজ করেন অথবা বিভিন্ন রকম ক্যামেরা লাইট তৈরি করতে এই ধরনের লাইটটা খুব বেশি ব্যবহৃত হয়। আপনারা চাইলে ঘরের মধ্যেই ছোটো ছোটো ক্যামেরা লাইট দেখতে পারেন, এগুলো খুবই ছোটো।
সো এগুলো দিয়ে কিন্তু বানানো সম্ভব। আমি এখন এটা প্যারালাল কানেকশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশি লাইট লাগাবো না, মাত্র 5টি লাইট লাগিয়ে দেখাবো। দেখছেন কী পরিমাণ আলো দিতেছে, সেরকম লোড নিতেছে না। কিন্তু একটা কথা সাবধান, এখানে কিন্তু মনে করেন এই রেজিস্টার ইউজ করবেন না, কিন্তু কেটে যাবে। তবে একটা ছোট্ট একটা মজার কথা বলি, এই যে লাইটটা দেখতেছেন লেগ, এখানে কয়টা লেগ আছে দেখেন, আমি একটু জুম করে দেখাই। এই যে এখানে এই লাইটটা যে এখানে একটা লেগ ছোটো একটা বড় না, আপনাকে প্রথমে বলে রাখি, এই যে এখানে লেগে দিলাম বড় যে লেগটা দেখাইতেছে এটা কিন্তু প্লাস। আমি এখন কনফিউশন থাকে, অনেক জায়গায় বলে ভাই লেগটা যেটা বড় সেটা অনেক নেগেটিভ হয়, আবার লেগটা যেটা ছোটো এটা পজিটিভ হয়। কিন্তু অনেক লাইটে দেখছি লেগটা বড় সেটা পজিটিভ আর লেগটা ছোটোটা নেগেটিভ। কিন্তু এখন আমি বুঝতে পারলাম না লাইটের এরকম কোনো মান আছে কিনা। তবে আমি এরকম অনেক জায়গায় দেখছি যে একটা প্রজেক্ট করতে গেছি, পুরো লাইটের এই লম্বা পয়েন্টে আমি নেগেটিভ লাইন যোগ দিচ্ছি, কারেন্ট দেওয়ার পর লাইটটা জ্বলতেছিল না। পরে দেখি ঘুরে দেওয়ার পরও লাইটটা জ্বলতেছে না। এরপর যখন আমি বড় লেগটার মধ্যে পজিটিভ দিছি, লাইটটা জ্বলে উঠছে। পার্থক্য আমি এখন বুঝতেছি না। তবে একটা কথা বলে রাখি, এই লাইট চালানোর আগে আপনাদের প্রতিটা কানেকশনের মধ্যে মিনিমাম একটা 10 ওহমের রেজিস্টার বসাবেন অথবা 15 ওহম। মনে করেন এখানে আমি কত ওহম সেটা আমি বলে রাখি। এই লাইট সাধারণত 3 mm এলইডি 5 থেকে 18 মিলি অ্যাম্পিয়ার নিতেছে। তার মানে এটা ওয়াট কত মিলিওয়াটটা আমি মিলি অ্যাম্পিয়ার নিতেছি। এটা ওয়াট বের করার আগে আমরা রেজিস্ট্যান্স বের করে নেব। রেজিস্ট্যান্স বের করার সহজ উপায় হলো আই ইকুয়াল টু ভি বাই আর, এটা সূত্র। হ্যাঁ, তো আমরা এখন এটা ভিটা এই যে আর এর সাথে কনভার্ট করে নিব, আরটা এই পাশে চলে আসবে বি বাই আই। সো মিলি অ্যাম্পিয়ার হচ্ছে 1000 মিলি অ্যাম্পিয়ার 1 মিলি অ্যাম্পিয়ার। সো আমরা এখানে দেখেন এই 3.7 ভাগ দিয়ে দিলাম আমরা, মনে করেন কত 0.05, মানে হচ্ছে আপনার 74, এই যে 0.5। তবে বন্ধুরা এটার ওম ব্যবহার করার চাইতে আমার সবচেয়ে বেশি ভালো হবে ওয়াটটা বের করি। এখানে এত ওয়াট দেওয়া আছে আপনার, মিনিমাম মনে করেন 18 মিলি অ্যাম্পিয়ার 5 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে। আপনার সাথে সাধারণত আই দ্বারা গুণ করলে ওয়াটটা বেরিয়ে আসবে। সো আমরা ওয়াটটা বের করি, কারণ এমপি আমি হিসেব করে দেখলাম এটা রোদ আমাকে সঠিক আসতেছে না, কারণ 5 to 18 মিলি অ্যাম্পিয়ার দেখাইতেছে একটা 3 mm এলইডি নিতে পারে। সো তাই আমরা ওয়াটটা হিসাব করব। সো বন্ধুরা এটা মনে করেন আসতেছে মাত্র 0.1 ওয়াট, 0.01 ওয়াট নিতে পারেন। এটা খুবই কম ওয়াট নিতেছে। তবে একটা সাবধান, এর মধ্যে কিন্তু আপনার রেজিস্টার বসাইতেই হবে। সো রেজিস্টার বসা নিয়ে কাজ করতে হবে। এটা অ্যাম্পিয়ারটা বেশি নেয় না, তবে খুব সফট আলো, চোখের জন্য ভালো। আমি এই লাইটটা আনতেছি, এই লাইটটা কিন্তু সফট আলো, বাট কিছুটা পরিমাণ হলুদ আলো সৃষ্টি করে। তবে এই লাইটের আলোটা খুব আমার কাছে ভালো লাগে, কারণ এই লাইটের মধ্যে আপনি 3 mm এলইডির মধ্যে খুব কম অ্যাম্পিয়ার ক্রস করে লাইটটা দিয়ে আপনি ভালো একটা ল্যাম্প তৈরি করতে পারবেন। এই লাইটগুলো খুব কম গরম হয়। আমি বলে রাখলাম এটা মাত্র 0.01 ওয়াট, 1 ওয়াটও না, যে 1 ওয়াট বলতে 1 অ্যাম্পিয়ার নিবে এটা না, এত কম অ্যাম্পিয়ার নেয়। তবে বেশি ভোল্টেজ গেলে কিন্তু শেষ, খতম খতম। সো বন্ধুরা আজকে আমি এটা পার্থক্য করলাম, তবে পার্থক্যের মধ্যে আমি কিছুই পেলাম না ভাই। এত দাম দিয়ে আপনি একটা লাইট এলইডি লাইট কিনলেন, আর আপনার এই যে কী লাভটা হলো ভাই, একই রকম লাইট জানি না, সবাই বলে ভাই দাম দিয়ে কিনলে জিনিসটা ভালো হয়, বেশি দাম দিয়ে কিনবে। আমি প্রোডাক্টের কোয়ালিটি একই পাইছি। ওর মধ্যে কিছু কিছু লাইটের মধ্যে কালো রঙের প্রলেপ পড়ে গেছে, কিছু হালকা জং পড়ে গেছে। এটার দাম 100 টাকা, আর এটার দাম দেখেন 60 টাকা। ডেলিভারি, এটাতে ডেলিভারি চার্জ নেয় নাই, আর এটাতে ডেলিভারি চার্জ নিয়ে নিচ্ছে। তা পার্থক্য আমি বুঝলাম না ভাই। এখন তো মনে করেন অনলাইন প্রোডাক্ট কিনতে গেলেও ঝামেলা পড়তে হয়। পরবর্তী ভিডিওতে আমি এটা দিয়ে একটা প্রজেক্টের লাইট বানিয়ে দেখাবো, খুব কম ওয়াটের। আর এখানে আমার যে লাইটটা দেখতেছেন এটাতে আমি একটা ক্যামেরা লাইট বানানোর চেষ্টা চালাতেছি। পরবর্তী ভিডিও যদি বানাতে পারি তাহলে আমি দেখাবো। ধন্যবাদ বন্ধুরা।